अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू अल्हम्दुलिल्लाह वहदहु ला शरीका ला वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्य बादा। সুপ্রিয় দর্শক শ্রোতারা, প্রথমে একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি আপনাদের সম্মুখে, যে হাদিসটি সহিহ বুখারী তথা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবার এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি এনেছেন। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু লিল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা উমরা করলো, তারপরে কয়েকদিন পর আরেকটু উমরা করলো, মধ্যবর্তী সময়ে তার থেকে যা গুনাহ হয়েছে এই দ্বিতীয় উমরাটি করার কারণে এই সমস্ত দ্বিতীয় উমরাটি এই মধ্যবর্তী গুনাহের কাফফারা হয়ে যায়। দেখেন, এখানে গুনাহ দিয়ে সগীরা গুনাহ বলা হয়েছে, অর্থাৎ ছোট ছোট গুনাহ বলা হয়েছে, কারণ কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। দ্বিতীয় উমরাটি তাহার এই যে মধ্যবর্তী সময়ে যে ছোট ছোট গুনাহ হয়েছে তার থেকে এই দ্বিতীয় উমরাটি তাহার কাফফারা হয়ে যায়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুর এর যে হজ্জে মাবরুরের যে বিনিময় দিবেন আল্লাহ, তাহা জান্নাত দিবেন। অর্থাৎ কোনো ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে জান্নাত দিয়ে দিবেন বিনিময়ে। এখন আসুন, হজ্জে মাবরুর কোন হজকে বলা হয় এ নিয়ে উলামা ইকরামদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। তিনটি কথা আপনাদের সম্মুখে উল্লেখ করতে যাচ্ছি। প্রথম কথাটি হচ্ছে যে হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হজের মধ্যে আপনার থেকে কোনো ধরনের গুনাহ হবে না, অর্থাৎ ছোট গুনাহ হোক কিংবা বড় গুনাহ হোক, আপনার থেকে কোনো ধরনের গুনাহ হবে না, সেটাকে হজ্জে মাবরুর বলা হয়। এটা একটা লক্ষণ, আপনার থেকে কোনো ধরনের গুনাহ হবে না, এটা হজ্জে মাবরুরের একটা লক্ষণ। মাবরুর অর্থাৎ হজ্জে মকবুলের একটা লক্ষণ। দুই নম্বর লক্ষণটি হচ্ছে যেটা আল্লাহর কাছে কবুল হজ, সেটা লক্ষণ হচ্ছে যে ব্যক্তি হজ করবে, সে হজ করে বাড়িতে আসার পর সে সবসময় নেক কাজের প্রতি তার আগ্রহটা বেড়ে যাবে এবং গুনাহের কাজের প্রতি তার আগ্রহটা অনেক কমে যাবে। গুনাহের কাজ থেকে সে অনেক দূরে থাকবে এবং গুনাহের কাজগুলো তার কাছে ঘৃণিত হয়ে যাবে, সে তার কাছে ভালো লাগবে না, এবং নেক কাজগুলো যা রয়েছে সেই কাজগুলো তাহার কাছে পছন্দনীয় হয়ে যাবে এবং সেই কাজগুলোর জন্য তাহার আগ্রহটা বেড়ে যাবে। এটা হচ্ছে হজ্জে মাবরুরের আরেকটা লক্ষণ। 3 নম্বর হজ্জে মাবরুরের আরেকটা লক্ষণ হচ্ছে যে ব্যক্তি হজ করবে সে যেন তার হজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকবে, মানুষকে দেখানোর জন্য নয়, না সম্মান অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য সেই হজটি করবে। সেটা হচ্ছে হজ্জে মাবরুর। এখন আসুন, হজ্জে মাবরুরের ব্যাপারে আল বাহরুল আমিক কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে হজ্জে মাবরুরের আরেকটা লক্ষণ হচ্ছে যে ব্যক্তি হজ করবে এবং তার হজটি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হজ করে বাড়িতে আসার পর দুনিয়ার প্রতি তার যে লোভ লালসা, সেই লোভ লালসা তার থেকে অনেক দূরে চলে যাবে এবং আখিরাতের প্রতি সে অনেক বেশি মনোযোগী হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কাজের প্রতি তার আগ্রহটা বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে এবং দুনিয়ার যা লোভ লালসা রয়েছে, দুনিয়ার যে কোনো জিনিসের প্রতি যে লোভ লালসা মানুষের থাকে, এই সমস্ত লোভ লালসা থেকে অর্থাৎ দুনিয়া থেকে তার মনটা উঠে যাবে, শুধুমাত্র আখিরাতের দিকে তাহার আগ্রহটা বেড়ে যাবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হচ্ছে হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মকবুলের আরেকটা লক্ষণ। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এই গুণগুলি হজ করে আসার পরে যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার হজটা কবুল হয়েছে। এবং হজ করে আসার পরে যদি এই গুণগুলি আপনার মধ্যে না আসে, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার হজটি কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন।